আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে দেখছেন আমার ডাঙ্গায় আসছি। আমার পানির থিকনেসটা কমে গেছে, পানিতে অনেক পোকা আছে। তো এর জন্য আমি কালকে এখানে এক বস্তা চুন দিছি আমার পুরা পুকুরে ছিটিয়ে। তো আজকে আমি এখানে অ্যান্টাপ্যারাসিট, এই যে অ্যান্টাপ্যারাসিট, এইটা এই যে এই হাড়ির ভিতরে নিয়ে পানি দিয়ে গুলিয়ে, এই যে দেখছেন আমি এখানে ঢালছি, পানির কালারটা কিরকম হয়েছে। এটা হচ্ছে আপনার পানিতে যত প্রকার পোকা এবং যত প্রকার ব্যাকটেরিয়া আছে, এইটা দেওয়ার কারণে আপনার নষ্ট হয়ে যাবে আর পোকাগুলো মরে যাবে। পানিতে যদি আপনার পোকা থাকে তাহলে আপনার পানিতে প্রাকৃতিক খাবার কম তৈরি হবে, ওই পোকাগুলি আপনার পানিটাকে পাতলা করে ফেলবে। তো যে সকল ভাইরা মাছ চাষ করেন এবং এই ছোট ছোট পুকুরে অল্প খাওয়ার জন্য চাষ করেন, তাদেরকে আমি বলবো অবশ্যই 1 মাস পর পর আপনার এই অ্যান্টিপ্যারাসিট এটা 1 মাস পর পর আপনার এই পুকুরে দিয়ে দিবেন। আর 1 মাস পর পর চুন এবং খৈল এগুলো ইউজ করবেন। কালকে আমি খৈল এবং কিছু এই মেডিসিন দিব এটার পরে, তো আপনাদের ওই ভিডিওটাও দিব। তো অবশ্যই মাছ চাষ একটি লাভজনক ব্যবসা, কিন্তু এটার যত্ন আপনার ঠিক মতো করতে হবে। আপনি যদি ঠিক মতো বুঝে শুনে যত্ন না করেন তাহলে দেখবেন আপনার মাছগুলোকে আপনি খাবার দিতেছেন ঠিক মতোই, কিন্তু মাছগুলো আপনার বড় হইতেছে না। তখন আপনি দেখা গেছে অনেক টাকা খরচ হয়ে যাবে, মাছ বড় হয়নি, ভালো দাম পাবেন না। তো এর জন্য আপনার ঠিক মতো পরিচর্যা করলে আপনি দেখবেন মাছগুলো অনেক সুন্দর হবে, আর ওই মাছগুলো আপনি বাজারে নিয়ে গেলে অনেক টাকা দাম পাবেন, তখন আপনি লাভবান হতে পারবেন। আর সরকারি যে মৎস্য অফিসার আছে ওখানে আপনারা যোগাযোগ করবেন, ওখানে আপনার সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। ওইখান থেকে এই লোক এসে আপনার ডাঙ্গা কয়েকদিন পর পর দেখে যাবে, কি কি করতে হবে, কিভাবে যত্ন নিতে হবে আপনাকে বুঝিয়ে দিবে। তো ওইভাবে যদি আপনি ঠিক মতো যত্ন করেন তাহলে অবশ্যই আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন। তো দেখছেন আজকে আমি এই উপাদানটা ছিটিয়ে দিব। তো আপনারা পুকুরের চারিদিকে ঘুরে ঘুরে আস্তে আস্তে পুরো পুকুরটায় আপনি এইভাবে ছিটিয়ে দিবেন। যখন এইভাবে পুরো পুকুরে ছিটিয়ে দিবেন, দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার পোকাগুলো সব মরে ভেসে যাচ্ছে, আর ওই পোকাগুলো আপনার মাছে খাবে। ওই দিন আপনার খাবার না দিলেও চলবে। তো এইভাবে যদি আপনি যত্ন করেন দেখবেন অল্প দিনে আপনার মাছ অনেক বড় হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।